ভাবছো সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ও তোর কে পায় আপন অনন্তকাল রে, কে পায় আপন অনন্তকাল, কারে করবা সাথী, কার লাগিয়া কান্দো দিবা রাতি, মন কার লাগিয়া কান্দো দিবা রাতি। মায়ার জালে বন্দি হইয়া বাইন্দা সুখের ঘর, পরকে লইয়া করছো বসত, আপন কইরা পর। মায়ার জালে বন্দি হইয়া বাইন্দা সুখের ঘর, পরকে লইয়া করছো বসত, আপন কইরা পর। ও তোর কে পায় আপন অনন্তকাল রে, কে পায় আপন অনন্তকাল, কারে করবা সাথী, মন কার লাগিয়া কান্দো দিবা রাতি, মন কার লাগিয়া কান্দো দিবা রাতি। ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দো দিবা রাতি। আল্লাহ আপনি আমাদের সবাইকে ঈমান আমল নিয়ে আপনাকে সন্তুষ্ট করে কবরে যাওয়ার তৌফিক দান করুন বলি আমিন। আমিন। আজকের বিশেষ আরেকটি আমল আছে, সেটি হলো সালাতুত তাসবিহ নামাজ। কোন নামাজ? তাসবিহ নামাজ। কারা কারা পড়ছেন একটু হাত দেখায় দেন তো আল্লাহ। এই পর্যন্ত যারা যারা পড়ছেন হাত তুলেন, আল্লাহকে দেখান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান, আল্লাহ কবুল করুন আমিন বলেন। আমিন। রাসূলের চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, রাসূল তার চাচাকে বলেন, যদি প্রতিনিয়ত তোমার সুযোগ হয় প্রতিদিন একবার সালাতুত তাসবিহ নামাজ পড়ো, যদি প্রতিদিন সুযোগ না হয় সপ্তাহে একদিন হলেও পড়ো, যদি তাও সুযোগ না হয় প্রতি মাসে একবার করে পড়ো, তাও যদি সুযোগ না হয় বছরে একবার পড়ো, এও যদি সুযোগ না হয় জীবনে হায়াত অবস্থায় একবার হলেও পড়ো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই নামাজের দাম আছে না নাই? আছে। রাসূল বলেন যারা এই নামাজ পড়বে তারা নিষ্পাপ জন্ম নেওয়া ভূমিষ্ঠ বাচ্চার মতো সমস্ত গুনাহগুলো মাফ করে আল্লাহ নিষ্পাপ করে দিবেন। সুবহানাল্লাহ।
তাইলে আমাদের গুনাহ বেশি না সওয়াব বেশি? গুনাহ বেশি। হিসাব করা যায়? কাউকে যদি বসায় রাখি কম্পিউটার নিয়ে ক্যালকুলেটর নিয়ে তাও মিলবে না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমিন বলেন। আমিন। তাহলে আজকে রাতে যে আপনি সালাত তাসবিহ পড়বেন ব্যাপারটা এরকম না। আজকে রাতে পড়লে তো এটা ফজিলত পাবেন, যেহেতু একটা বিশেষ রাত, যে নেকের কাজই করবেন আল্লাহ কবুল করে নেবেন। যদি কার জন্য করেন আল্লাহ, নিয়ত কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। আল্লাহর জন্য হতে হবে। নামাজের সিস্টেমটা হলো তাসবিহ আছে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা বলেন, সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আবার বলেন, সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই তাসবিহটা পড়বেন 4 রাকাত নফল নামাজের নিয়ত করবেন। কয় রাকাত? 6 রাকাত। 4 রাকাতে প্রতি রাকাতে 75 বার করে পড়বেন। কতবার? 75। তাইলে 4 75 কত হয়? 300। 4 75 কত হয়? 300। 4 রাকাতে 300 বার মিলাবেন। ঠিক আছে? এক রাকাতে কতবার? 75 বার। 4 রাকাতে কতবার? চালু করতে হবে, মুখ চালু করতে হবে। এক রাকাতে কতবার? 75 বার। আবার কোন? 75 বার। এদিকে সাউন্ড হয়, এদিকে হচ্ছে না, এদিকে মানুষ বেশি। এক রাকাতে কতবার? 75 বার। এক রাকাতে কতবার? 75 বার। 4 রাকাতে কতবার? 300 বার। 300 বার। এবার আসেন কেমনে পড়বেন। প্রথমে আমরা নিয়ত বাঁধবো, তাকবীর তাহরিমা পেতে আমরা সানা করব। সানা পড়ে 15 বার করব। কতবার? 15 বার। আর আন্দাজে পড়লে তো ঝামেলা কষ্ট হয়ে যায়, ঠিক না? জি। একটা গণার সিস্টেম করবেন আপনার ভেতরে, যেন আপনি দেখেন অন্য কেউ টের পেলে নামাজ হবে না। এই যে হাতটা বাম হাতের পিঠের উপরে ডান হাতের পেট রাখতেছে না, এইভাবে এই আঙ্গুলের উপরের মতো করবেন, এইভাবে ভিতরে করবেন। ঠিক আছে? এই যে দেখেন এইভাবে রেখে এই আঙ্গুলের ভিতর করবেন, ভিতরে। ঠিক আছে? তাহলে সহজ না? কথা হয় জি। বলবেন এইভাবে। তাহলে এইভাবে 15 বার হলে 15 বার যখন হয়ে যাবে সূরা ফাতিহা পড়বেন, একটা সূরা মিলাবেন। নির্ধারিত কোনো সূরা যেটা পারেন সেটা মিলাবেন। ঠিক আছে? এরপরে রুকুতে যাওয়ার আগে 10 বার। রুকুতে যাওয়ার আগে কতবার? 10 বার। কতবার হলো? 10 বার। হিসাব করেন। 25। রুকুতে যাওয়ার পরে রুকুর তাসবিহ পড়ে 3 বার পড়ে, 5 বার পড়ে আবার 10 বার। কতবার হলো? 35। রুকু থেকে উঠে আবার 10 বার। কতবার হলো? 45। সিজদায় গিয়ে তাসবিহ পড়ে 10 বার। কতবার হলো? সিজদা থেকে উঠে 10 বার। কতবার হলো? 65। আবার সিজদায় গিয়ে তাসবিহ পড়ে 10 বার। কতবার হলো? 70। এক রাকাত উঠে যাবেন, শেষ। তাহলে এক রাকাতে কতবার হলো? 75। আমি আবার বাংলা মুখে বলে আওয়াজ করা যায়? জি। এক রাকাতে 75 বার, 4 রাকাতে 300 বার। রাকাত নিয়ত করে প্রথমে সানা পড়ে 15 বার পড়বেন তাসবিহ। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা 15 বার পড়বেন সূরা মিলায়া। রুকুতে যাওয়ার আগে 10 বার, রুকুতে তাসবিহ পড়ে 10 বার, রুকু থেকে উঠে 10 বার, সিজদায় গিয়ে 10 বার, সিজদা থেকে উঠে 10 বার মাঝখানে, আবার সিজদায় গিয়ে 10 বার, 75 বার মিলে এক রাকাত শেষ করে ফেলবেন। আমি কথা বুঝতে পারছি? মারহাবা বলবেন না? মারহাবা। জোরে বলুন না। মারহাবা। তাইলে আমরা নামাজের প্রস্তুতি নিতে পারি? এটা জামাতে পড়ার বিষয়, এটা ব্যক্তিগতভাবে। কেউ চাইলে জামাতে পড়তে পারবে, তবে সবচেয়ে উত্তম হলো ব্যক্তিগতভাবে পড়া। ঠিক আছে? নিজেরা ব্যক্তিগতভাবে পড়বে। তাহলে আজকের সমষ্টিগত আমলগুলো আমি বলে দিচ্ছি। 1 নম্বরে নামাজ। 1 নম্বরে নামাজ। 2 রাকাত করে আপনি 10 টাকা পড়েন, 20 টাকা পড়েন, 50 টাকা, 100 টাকা।
যত বেশি করবেন তত বেশি লাভ। 2 নাম্বার কালকে রোজা। রোজা শুধু কালকে না, আপনি এই শাবানে যত রাখতে পারেন আপনার ইচ্ছা, ঠিক আছে? তবে কালকে একটা রাখবেন, যেহেতু বরকতময় দিন, সওয়াবটা ডবল হবে, নেক আমল আল্লাহর কাছে কি হবে? কবুল হবে। কবুল হবে। 3 নাম্বার কবর জিয়ারত। আল্লাহ রাসূল কবর জিয়ারত করছেন, ঢল ঢলে নিয়ে একসাথে কবর জিয়ারত না, আপনার ব্যক্তিগত আত্মীয় স্বজন আব্বা আম্মার কবর আপনি জিয়ারত করেন। ইমাম সাহেবকে নিয়েও করতে পারবেন, তবে নেওয়াটা বাধ্যতামূলক না। একাও করতে পারেন, নিতেও পারেন, আবার মসজিদে বসেও দোয়া করতে পারেন, ঘরে বসেও করতে পারবেন, কোনো সমস্যা নাই। 4 নাম্বার জিকির, বেশি বেশি জিকির। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ শেষে একটা হা আছে, স্পষ্ট হতে হবে। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহ। এই দুটাকে ধীরে ধীরে পড়বেন। আল্লাহু আকবার যদি ঘন ঘন পড়েন সমস্যা নাই, কনফাস। আল্লাহু আকবার আল্লাহু আকবার বা আল্লাহু আকবার আল্লাহু আকবার এভাবে লাগাতার পড়তে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, আপনি ভুল যদি 1 লক্ষ বার পড়েন কি সওয়াব হবে? ভুল শুদ্ধ যদি একবার পড়েন 1 লক্ষ বার সওয়াব আল্লাহ দিতে পারেন। সুবহানাল্লাহ। ঠিক আছে? এজন্য সুন্দর করে পড়বো, শুদ্ধ পড়বো। তাহলে দুই আমরা নামাজ পড়বো, তেলাওয়াত করব, জিকির করব। তেলাওয়াত করবেন সূরা দুখান, সূরা কাহাফ, সূরা ইয়াসিন, সূরা মুলক, ঠিক আছে? সূরা রহমান এগুলো পড়তে পারেন বেশি বেশি আজকে। যারা তেলাওয়াত পারেন না, যারা পারেন এরা কি করবেন? যদি সূরাগুলো শুদ্ধ থাকে, ছোট ছোট সূরাগুলো পড়বেন। কুল হুয়াল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সূরাটাও পড়বেন। উম্মুল কিতাব, উম্মুল কোরআন, উম্মুল শিফা, সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়বেন 10 বার, 20 বার, 50 বার, 100 বার। 100 বার পড়বেন, 100 দরজা রিজিকের দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ। যারা যদি 100 বার সূরা ইখলাস পড়বে, 300 রিজিকের দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি অনেক খুশি হন। এইজন্য আবার কোন সূরা পালাক পড়বেন, কোন আউযু বিরাব্বিল ফালাক, এটা মানেন তো? কোন আউযু বিরাব্বিন নাস পড়বেন, বেশি বেশি পড়বেন এগুলা, তাহলে আপনার তেলাওয়াতের সওয়াব পেয়ে যাবেন, ঠিক আছে? অথবা এটাও পারেন না, আপনি এত সান মোবাইল না, আপনি এটাও পারেন না, স্লোগুলোও পারেন না, তাহলে কি করবেন? মোবাইলে প্লে করে সূরাগুলো শুনবেন মনোযোগ দিয়ে। মোবাইল আছে না নাই? আছে। বলে হুজুর মোবাইল তো শুধু গান শোনার জন্য, কি করে রে এই না যায়? শুধু নাটক সিনেমা দেখবো, এটা দরকার আছে না? এমনটা করবেন না। আপনার মোবাইল যেন আপনার জান্নাতের নাজাতের মাধ্যম হয়, জাহান্নাম যাওয়ার জন্য কারণ না হয়, ঠিক আছে? মোবাইলের মাধ্যমে তেলাওয়াত শুনবেন, ওয়াজগুলো শুনবেন। কার ওয়াজ? যার ওয়াজ শুনলে আপনার দিল নরম হয়, চোখে পানি আসে। বলে হুজুর সারাদিন ওয়াজ শুনি, তো দাড়ি কই? দাড়ি দরকার আছে। টুপি কই? দরকার আছে। নামাজ কই? আর কি পরে বললে হবে না? আছে না নাই? আছে। এই ওয়াজ ফায়দা আছে। বলে হুজুর জানলে বিপদ, জানলে কি মানতে হবে। যে জানে না তার ডবল গুনাহ, আর যে জানে না গুনাহ করে তার একটা গুনাহ। কেমনে? জানা ফরজ, মানাও ফরজ। জানা এক ফরজ আদায় হইছে, মানে নাই গুনাহ হইছে। ডবল হইছে না সিঙ্গেল? সিঙ্গেল। আপনি ডবল অপরাধী, জানেন না এক অপরাধ, করছেন আরেক অপরাধ। কারে খেলবে? অন্য গর্ত করছে আরেকজনের জন্য, সে গর্ত তো নিজেই পড়ে আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমিন কোন? আমিন। আজকে যুব সমাজ, বিশেষ করে যারা ইয়াং জেনারেশন যারা আছেন, কলেজ ভার্সিটির ছাত্র, আজকে নাস্তিকবাদী নীতিগুলো, মূল নীতিগুলো পড়ে, বইগুলো পড়ে মস্তিষ্ক ওয়াশ হয়ে গেছে, বেদিন বেঈমানদের থিওরি ঢুকে। তাদের কাছে নামাজ ভালো লাগে না, পড়তে ভালো লাগে না, জিকির ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না। কলেজ ভার্সিটির ছাত্র আজকে নাই, আছে অনেকেই নেই। এরা মোবাইলের মাধ্যমে চলে, মোবাইলের মুক্তি সব।
মোবাইল মহাদ্দেশ সাহেব, মোবাইল উস্তাদ, মোবাইল মুক্তি, আল্লাহ হেফাজত করুন, আমিন কোন। আমিন। যারা মোবাইল থিওরি নিয়ে চলে তাদের জানাজা পড়ানোর জন্য মোবাইলে পড়ায়, কোন ইমামকে যেন না পড়ায়। কি কথা ঠিক আছে? জি। মনোলজি কি ঠিক আছে? জি। যারা মোবাইলের অনুসরণ করে চলে তাদের বিয়ে যেন মোবাইল পড়ায়, আমার দরকার নেই, কোন ইমাম দিয়ে পড়াবেন না, কোন ব্যক্তি দিয়ে পড়াবেন না। ইমামকে পাশে রেখে মসজিদে রেখে আপনি কোরআন শিখলেন আজ পর্যন্ত, অথচ আপনি বৈদেশিক বিদেশে পাড়ি দিয়ে স্কলারশিপ নিয়ে আসলেন, বিশেষ ডিগ্রি ক্যাডার সম্পন্ন করে আসলেন। জান্নাত থেকে কবরে যেতে পারবেন? কি এই কথাগুলো কথা নয়, জাস্ট বক্তব্যের ফুলঝুরি না, এটা আমার আপনার ব্রেন ওয়াশ করার, সেই কথাগুলো বের করা। এই কথা কি ঠিক বলছিলাম? জি। আজকে যুব সমাজ ধ্বংসের অত গহ্বরে চলে যাচ্ছে, খেলাধুলায় ব্যস্ত, ওয়াজ মাহফিল আসে না। এই যে এখানে হিলতুল ফুজুর ফাউন্ডেশন একটা আছে আমাদের কালাম মসজিদে, কত 2 দিন আগে করছে, কারা কারা গেছিলেন এখান থেকে? কেউ জান না? দাওয়াত পান নাই? দাওয়াত আসলে কি? আচ্ছা স্যার, এত সুন্দর একটা আয়োজন করছে ইসলাহি মাহফিল, যুবকদের নিয়ে, শুধু যুবক, পুরো মসজিদ ভরে গেছে, 150+ মানুষ হয়েছে। আমি প্রায় 1-1.5 ঘন্টার মতো আলোচনা করছিলাম, ভালো লাগছে। শুধু যুবকদেরকে নিয়ে প্রায় 10,000 টাকার মতো খরচ করছে তারা, কারো থেকে 1 টাকাও নেয়। এই যুবকরা এলাকাতে যারা ট্যুরে যায়, হাঁস পার্টি করে, বিভিন্ন পিকনিক করে, এরকম একটা কাজ করা যায় না? জি। খালি খাইতেই পারি। প্রবাসী যারা আছেন তাদের থেকে হেল্প নেবেন, হেল্প নিয়ে সুন্দর সুন্দর কিছু আয়োজন করবেন। খালি মসজিদের সভাপতির উপরে, কমিটিদের উপরে চাপ দিবেন, সব কাজ কমিটিরা করলে এই মসজিদ মাদ্রাসা আগায় দিবে। আপনারা করতে হবে। যুবকরা সমাজকে এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা রাখতে পারে, কিন্তু যুবকরা আজকে বসে বসে তামাশা করে, আর মুরব্বীদের একটা ছোট আয়োজন করলে আসতে চায় না। ঠিক না ভাই? ঠিক ঠিক না ভাই? ঠিক এমন ঠিক করবো না, তিতার কথা ঢকলাম না, ঠিক না ভাই? ঠিক আসলে এটা সবার জন্য।